বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত সরকার। সব শ্রেণী পেশা দলমত নির্বিশেষে সব মানুষ ফুঁসে উঠেছে। আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকার নিজেদের বর্বরতা আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপি সহ বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে। তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে। চারিদিকে শুধু নৈরাজ্য। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি দেশ ও জাতির ক্ষতি হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারো নেই। দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।